আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যখন ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল এবং ফিলিস্তিন এবং ঠিক কয়েকদিন আগে ঘটে যাওয়া পাকিস্তান ও ভারতের যুদ্ধের জন্য আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত মায়ানমারের যে করুণ অবস্থা, সে বিষয়ে একেবারে অজ্ঞত ছিলাম। বর্তমানে মায়ানমারের ভিতর যে কঠিন পরিস্থিতি এর ভিতরে জীবন পার করছে সেখানকার অবস্থিত সাধারণ মানুষজন, সে বিষয়ে একবারে বেখেয়াল। মায়ানমারের বিভিন্ন রাজ্যে এখনো বিদ্রোহ গোষ্ঠীর সাথে জান্তা বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে। আস্তে আস্তে মায়ানমার বিভক্ত হচ্ছে ছোট ছোট দেশে। আর তার ভিতর গতকাল ঘটে গেছে এক বিরাট ঘটনা, যেখানে যেখানে জান্তা বাহিনীর বিপুল সংখ্যক সেনাবাহিনী সহ এবং কি তাদের কাছে থাকা হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট ধ্বংস করেছে কাচিন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠীরা। মিয়ানমারের কাচিন রাজ্যের ভ্যামো শহরে মঙ্গলবার 20 মে দুটি যাত্রা হেলিকপ্টার বিধ্বস্ত করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA। 2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তর শান এবং কাচিন রাজ্যে এ নিয়ে বিদ্রোহীরা 5টি জান্তা বিমান ভূপাতিত করলো। মায়ানমারের বিখ্যাত দ্য ইরাবোতের প্রতিবেদন অনুসারে জান্তার যুদ্ধবিধ্বস্ত 21তম সামরিক অপারেশন কমান্ডার সদর দপ্তরের শক্তি বৃদ্ধি ও সরবরাহ পাঠানো 3টি হেলিকপ্টারের মধ্যে দুটিতে আঘাত হানা হয়। এর মধ্যে একটি শোয়েগু থেকে প্রায় 22 কিলোমিটার দূরে জঙ্গলে বিধ্বস্ত হয় এবং অন্যটি শহরের কাছে জরুরি অবতরণ করে। কিন্তু বুধবার জান্তার সরকার দাবি করেছে এগুলো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 1টায় অতিরিক্ত সেনা পাঠানোর জন্য 3টি হেলিকপ্টার 21তম MOC-তে অবতরণ করছিল। এর মধ্যে দুটিতে আঘাত হানা হয়, তৃতীয়টিতে কাচিন রাজ্যের রাজধানী মিটকিনায় উড়ে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে একজন অপারেশনাল কমান্ডার সহ কমপক্ষে 7 জন জান্তা সেনাবাহিনী নিহত হয়েছেন, যদিও তাদের দেশের জান্তা সরকার স্বাধীনভাবে এই প্রতিবেদনগুলোকে যাচাই করতে দেয়নি। প্রতিরোধ বাহিনীর পোস্ট করা ক্লিপগুলোতে 3টি হেলিকপ্টারের মাঝে একটি মাটিতে বিস্ফোরক এবং আকাশ থেকে সরবরাহ হয়েছিল এবং আরেকটি হেলিকপ্টার বিস্ফোরণে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে KIA সৈন্যরা একটি জঙ্গলে জ্বলন্ত একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে এবং কাছে সামরিক পোশাক পরা একটি মৃতদেহ যার গায়ে ক্যাপ্টেনের প্রতীক রয়েছে। 2021 সালে মে মাসে জাতিগত সশস্ত্র সংগঠনটি কাচিনের মোমাও টাউনশিপে একটি MI-35 যুদ্ধ হেলিকপ্টার গুলি করে ভূমিত করে। গত বছরের জানুয়ারিতে তারা কাচিনের ওয়াইন মাম টাউনশিপে একটি MI-17 পরিবহন হেলিকপ্টার এবং উত্তর শান রাজ্যের কুটকাই টাউনশিপে একটি FTC-2000 দিয়ে জেট ফাইটার ভূমিত করে। তবে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে মায়ানমারের ভিতর, সেখান থেকে খুব শীঘ্রই মায়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে ছোট ছোট দেশে পরিণত হয়ে যেতে পারে। মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়গুলো অনেকটাই ধামাচাপা বিশ্ববাসীর চোখে আড়াল করে রাখা হচ্ছে কৃত্রিমভাবে। যদি মায়ানমার ভেঙে মানে ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয়, তাহলে পশ্চিমাদের আমেরিকার এই অঞ্চল একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার যে পরিকল্পনা, সেটা খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করবো না, ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।